গুড মর্নিং, সুপ্রভাত। আজকে দ্বিতীয় দিন, দেখা যাক দ্বিতীয় দিনে কোথায় যাই। তবে বললাম যে আজকে সকালবেলা আগে জয়চণ্ডী পাহাড়ে উঠবো, তারপর দেখা যাক কোথায় যাব। খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর লোকেশনে যুব আবাসটা করেছে। আর এখানকার মানুষের ব্যবহারও খুব ভালো, রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু পাহাড়ি এলাকা, মানে চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা এই আবাসনের, সেই জন্য প্রত্যেকটা রুমে গিজার আছে। আপনি শীতকালে গরম জলও ব্যবহার করতে পারবেন, আবার এসিও দেওয়া আছে, মানে যে রুম এসি আপনি গরমকালে এসিও চালাতে পারবেন। শুধু একটাই অসুবিধা আছে যে এইখানে এই যুব আবাসনে লিফট নেই। আমার সাথে যেহেতু মা এসছে, মায়ের একটু হাঁটতে অসুবিধা হয়। তো কী সৌভাগ্য, আমি একতলাতেই, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরেই আমি রুম পেয়ে গেছি, মায়ের অসুবিধা হয়নি। এটা আমার ভাগ্য ভালো বা সৌভাগ্য বলবো। কিন্তু যদি দুতলায় বা তিনতলা দিত তাহলে একটু অসুবিধা হতো, কারণ এখানে লিফট নেই। তো এটা একটা অসুবিধা, বাকি এমনি সবই ভালো। এখানকার ব্যবহার ভালো, এখানকার রুমগুলো ভালো। তো যুব আবাসন কীভাবে বুকিং করতে হয় এবং রুম ট্যুর সবই অন্যান্য ভিডিওতে দেখেছেন, একই জিনিস আর আমি দেখালাম না। বাকি চলুন সাথে থাকুন, ঘুরে আসি। এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে সকালের টিফিন, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ছেলে আসে খাবার নিয়ে এবং এই প্লেটে করে খাবার দেয়। আপনি রুমে গিয়েও খেতে পারবেন। আমার যেমন মা আসতে পারবে না বলে আমি রুমে নিয়ে গিয়ে খেয়েছি, বাদবাকি সবাই এখানে এসে বসে খেতে পারবেন। ওই নিচে রুম নেই, একতলা থেকে সব রুম স্টার্ট হচ্ছে। ইন জেনারেল সবাই এই বারান্দায় আসতে পারবে, দোলনা খেতে পারবে এবং অবসর সময় পাহাড় দেখতে পারবে। আর এই যে রাস্তাটা গেছে জয়চণ্ডী পাহাড়ের চূড়া এবং জয়চণ্ডী মাতার মন্দিরের রাস্তা, এদিকটার একটা পাহাড়। আবাসনের পাশেই আছে এই মন্দিরটা, একদম আবাসনের গায়ে। চলুন মন্দিরটা ঘুরে দেখি।